আজকে দেখবো আমরা ফাংশন, আমাদের কোয়েরির ভিতরে ফাংশন কীভাবে ইউজ করতে পারি সেটা। তো আমি প্রথমে একটা কোয়েরি লিখি, সিলেক্ট নেম ফ্রম কাস্টমার্স। এখন এখানে দেখেন নামগুলো কিন্তু প্রথমটা বড় হাতের এবং পরেরগুলো কিন্তু ছোটো হাতে, আবার এখানে প্রথমটা বড় হাতে পরেরগুলো ছোটো হাতে। তো এখন আমি যদি সবগুলোর নাম বড় হাতের চাই তাহলে আমার একটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হলো আপার। এই ফাংশনটার মাধ্যমে আমরা এর ভিতরে এইখানে যেই আর্গুমেন্ট দেব, এখানে যে কলাম আছে নেম, এই আর্গুমেন্ট দেব এখানে। এখানে আপনি যেই কলামের ভ্যালুটা আপার কেসে চাচ্ছেন সেটা এখানে দিবেন। তো দেওয়ার পরে এখন যদি রান করেন, দেখেন এইখানে কিন্তু আরেকটা কলাম তৈরি হয়েছে এবং এটার ভিতরে সব ভ্যালুগুলো আপার কেসে আছে। তো এখন আমরা যদি এটার কাস্টম নেম দিতে চাই তাহলে এখানে আমরা দিতে পারি অ্যাজ নিউ নেম। এখন যদি এটা রান করি, দেখেন এই যে কাস্টম নেম এখানে দেওয়া হয়েছে এবং আপার কেসে আছে। এখন আমরা আরেকটা কোয়েরি দেখি, সিলেক্ট কস্ট ফ্রম আইটেমস। আমাদের যে প্রাইস আছে, আমাদের এই আইটেম টেবিলের ভিতরে যে প্রাইস আছে সেটা আমরা এখানে দেখলাম। তো এখন আমরা যদি দেখতে চাই অ্যাভারেজ প্রাইস কত আমাদের এই প্রাইস টেবিলের ভিতরে, এই প্রাইজের ভিতরে অ্যাভারেজ প্রাইস আছে কত, আমাদের অ্যাভারেজ প্রাইসটা দেখার জন্য আমরা এরকম করে লিখতে পারি সিলেক্ট এভিজি। এটা একটা ফাংশন, এই ফাংশনের মাধ্যমে আমাদের অ্যাভারেজ প্রাইসটা দেখতে পারবো আমরা। এইটার ভিতরে দিয়ে দিলাম কস্ট ফ্রম আইটেমস। এখন দেখেন আমাদের কি অ্যাভারেজ যেই প্রাইস আছে সেটা দেখাইতেছে। আমাদের এই মেইন প্রাইস যেই ইয়েটা আছে, কলামটা আছে, এটার ভিতরে এই প্রাইসগুলা। এখন আমরা আরেকটা ফাংশন দেখি, সেটা হলো সাম। এটা দেখার আগে আমি এটা দেখাই নিই, বিটস ফ্রম আইটেমস। এই যে এখানে বিটস যেই আমাদের কলামটা আছে সেটার ভ্যালুটা আমরা এখানে দেখলাম। তো আমরা এখন যদি চাই যে এই যত বিট করা হয়েছে এই ভ্যালুটা আমরা টোটাল ভ্যালুটা চাই, অর্থাৎ টোটাল যোগফলটা, এখানে যে ভ্যালুগুলো আছে এগুলোর যোগফল, তো তার জন্য আমরা ইউজ করতে পারি সাম। এটা হলো আরেকটা ফাংশন। এটা কাজ হলো আমাদের এখানে যে ভ্যালুগুলো আছে সবগুলো ভ্যালু যোগ করবে একটা একটা করে, তারপর আমাদের টোটাল রেজাল্ট দেখাবে। এখন এটা যদি রান করি, দেখেন এখানে টোটাল আমাদের রেজাল্টটা দেখাইতেছে।